অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদিরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি কোনো পেরেশানিতে আছেন বা কোনো অসুস্থতায় আছেন, বিভিন্নভাবে মানসিকভাবে টেনশনে আছেন, তাহলে আপনাকে বলবো আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম অনুষ্ঠানে আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন, রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে শুরুতেই আমরা একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব এল হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সাথে মুসাফাহ করবেন কিয়ামতের ময়দানে, যেদিন কেউ কারো আপন হবে না। আর যেই দিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রত্যেকের জন্য প্রয়োজন হবে, প্রত্যেকের জন্য জরুরত হবে, যেই দিন আমরা সকলেই যে নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় থাকবে না, সেই নবী যদি আমাদের সাথে মুসাফা করে, আর সময়টা হচ্ছে ওই কঠিন সময়, তাহলে আমার আপনার জন্য বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। এর জন্য কি করতে হবে, এর জন্য কি আমল করতে হবে, তা হচ্ছে দুরূদ শরীফ পড়তে হবে। কমপক্ষে 50 বার যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আসুন আমরা সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। এরপর ইনশাআল্লাহ কারীম অনেকেই গত পর্বে আমাদেরকে রুহানি চিকিৎসা ইস্তেখারা এই অনুষ্ঠানে মেসেজ করেছিলেন, তাদের কিছু মেসেজের উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ অনিক। আমার শরীরে বাম সাইডে সমস্যা, হাতে পায়ে সমস্যা। গাজীপুর থেকে আমাদেরকে মোহাম্মদ অনিক ভাই জানিয়েছেন শরীরের বাম সাইডে সমস্যা, হাতে পায়ের মধ্যে সমস্যা রয়েছে। আল্লাহ পাক অনিক ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাকে পরিপূর্ণ শিফা দেয়। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শাহ আলম, সাতক্ষীরা জেলা। আমার মাথার ভেতর অস্বস্তি, শরীরের সাথে জ্বালা যন্ত্রণা। আচ্ছা, মোহাম্মদ শাহ আলম ভাই সাতক্ষীরা থেকে আমাদেরকে কল দিয়েছেন যে মাথার ভিতরে অস্থির, শরীরে জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, শিফা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাস্তা থেকে আমি শাহজাহান বলছি। আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, টাকা পয়সা বরকত হচ্ছে না, আয় রোজগার করি সব খরচ হয়ে যাচ্ছে। আমি এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম হলো মইলিন নাসা। আচ্ছা, রাজশাহী থেকে শাহজাহান ভাই জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, টাকা পয়সা বরকত পাচ্ছে না, আয় রোজগারের মধ্যে যা করছে সব খরচ হয়ে যাচ্ছে। এই জন্য ইস্তেখারার জন্য আপনি বলেছেন যে ইনশাআল্লাহ কারীম শাহজাহান ভাই আপনার ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব।
আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শরীফুল ইসলাম, পায়ের সমস্যা। জি, শরীফুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল দিয়েছেন, পায়ের সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক ইনশাআল্লাহ আল কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা থেকে বলছি। আবল তাবল করে ঘুম হয় না। আচ্ছা, গাইবান্ধা থেকে আমাদেরকে জানিয়েছেন যে ঘুমের মধ্যে আবল তাবল বলে ঘুম হয় না, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক শিফা দান করুক ইনশাআল্লাহ আল কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হল ইমামউদ্দিন, চট্টগ্রাম বাঙ্গুনিয়া। জি, আমার ছোট মানুষের রোগের মতো করে, পরিবারে সবার সাথে খারাপ ব্যবহার করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, এই কিছু রেগে যায়। এই কিছু করেছে কিনা, অপরন্ত কোনো সমস্যা আছে কিনা, এই জন্য ইস্তেখারা করতে চাই। জি, ভাইয়ের নাম হচ্ছে আশা, মায়ের নাম হলো জয়নাব বেগম। আচ্ছা, ইমামউদ্দিন ভাই চট্টগ্রাম থেকে আপনি জানিয়েছেন ছোট ভাইয়ের মানসিক রোগের সমস্যার মতো করে, পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করে, সবার সাথে খারাপ আচরণ করে, নিজে নিজে এমনিতে রেগে যায়, সেজন্য ছোট ভাইয়ের নামে আপনি ইস্তেখারা করাতে চাচ্ছেন। কোনো সমস্যা আছে কিনা? আমরা আপনার ভাইয়ের নাম, আপনার মায়ের নাম আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পটুয়াখালী জেলা থেকে। আমার নাম মোহাম্মদ রাসেল। সমস্যা হলে আমার ভাইয়ের মাদকাসক্ত, এটা একটু রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। পটুয়াখালী থেকে রাসেল ভাই আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ভাই মাদক আসক্ত রয়েছে। আল্লাহ পাক এই খারাপ অভ্যাস থেকে, এই খারাপ রাস্তা থেকে আল্লাহ পাক আপনার ভাইকে ফিরিয়ে আনুক। আমরা দোয়া করি আল্লাহ পাক হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা আল্লাহ পাক আপনার ভাইকে নসিব করুক। খারাপ রাস্তা থেকে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ধামরাই থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সিমেল। আমার আব্বু এক জায়গায় জায়গা পাইবো, দলিল কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু যে জায়গাটা বুক করতেছে সেই জায়গাটা দিতে যাচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, ধামরাই থেকে আমাদেরকে জানিয়েছেন ইমেল ভাই, বাবা এক জায়গায় জায়গা পাবে, কিন্তু দলিল কাগজপত্র সব ঠিক আছে, কিন্তু ওই ব্যক্তি জায়গা দিচ্ছে না, এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, পেরেশানি দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গাজীপুর থেকে মোহাম্মদ অনিক ভাই জানিয়েছেন শরীরের বাম সাইডে সমস্যা এবং হাতে পায়ে সমস্যা আছে। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। হাতে পায়ের সমস্যার জন্য আপনাকে তো পরামর্শ দিব দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে। সম্ভব হলে আপনি তাবিজাত সংগ্রহ করুন ইনশাআল্লাহ কারীম। তাবিজাত এর বরকতে আল্লাহ পাক যদি চাই আপনার ভাইয়ের শরীরে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন ইনশাআল্লাহ কারীম সমাধান হবে। আর আমরা হাতে এবং পায়ের সমস্যার জন্য, ব্যথার জন্য বিশেষ করে কালো সুতা পরা দিয়ে থাকি। সম্ভব হলে এটি সংগ্রহ করুন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই আপনার সমস্যা সমাধান হবে। রুহানি চিকিৎসা আরজ করব, আপনি সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতেও আসানি হবে। আমাদেরকে শাহ আলম ভাই সাতক্ষীরা থেকে জানিয়েছেন মাথার ভিতর অস্থির, শরীর জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক শিফা দান করুক। শরীরের জ্বালা যন্ত্রণা যেন দূর হয়, এজন্য নামাজের পর 7 বার সূরা হাশরের 21 নং আয়াতে মোবারকা পাঠ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীরে মালিশ করুন। আল্লাহ পাক চাইতো সমস্যা সমাধান হবে। সূরা হাশরের 21 নং আয়াতে মোবারকা নামাজের পর 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীরে মালিশ করবেন। আয়াতে মোবারকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মোবারকা পাঠ করুন। আল্লাহ পাক চাইতো শরীরের জ্বালা যন্ত্রণা ব্যথা তা দূর হয়ে যাবে। আমাদেরকে শরীফুল ইসলাম ভাই জানিয়েছেন পায়ের সমস্যার কথা। আল্লাহ পাক আপনার পায়ের সমস্যাকে সমাধান করে দিক। যেখানে সমস্যা আছে
ইয়া মুগনি পাঠ করুন, পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ করিম পায়ের সমস্যা দূর হয়ে যাবে। গাইবান্ধা থেকে একজন কল করেছেন যে ঘুমের মধ্যে আবল তাবল করে ঘুম হয় না, আল্লাহ পাক দয়া করুক। এজন্য যারা ঘুমের মধ্যে যাদেরকে বিভিন্ন সময় ডিস্টার্ব করে, আপনাদেরকে বলবো ঘুমের ডিস্টার্ব যেন না হয়, কোনো কিছু যেন বিরক্ত না করে, এজন্য এই আমলটি করতে পারেন। খুবই পরীক্ষিত একটি আমল। আর আমলটি হচ্ছে ঘুমের পূর্বে আপনি বিছানায় বসে 3 কুল অর্থাৎ প্রথমে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, এরপর সূরা নাস, এই 3টি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। 3টি সূরা একসাথে তেলাওয়াত করার পর হাতে ফুঁক দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে, এরপরে শরীরের সামনে এবং পিছনের দিক থেকে পুরো শরীর মালিশ করবেন। এভাবে 3 বার আপনার শরীর বন্ধ করাবেন। ঘুমের পূর্বে এই আমলটি করবেন। যাদের ঘুমের মধ্যে বিভিন্ন কিছু বিরক্ত করে, ইনশাআল্লাহ কারীম এই আমলের বরকতে আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে। ইনশাআল্লাহ শান্তির সাথে আপনি প্রশান্তির ঘুম ঘুমাতে পারবেন। আর যাদের ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখার, খারাপ স্বপ্ন দেখার অভ্যাস আছে, আপনারা ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 21 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাক চাইতো ঘুমের মধ্যে খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে বিরত থাকবেন। আমাদেরকে পটুয়াখালী থেকে রাসেল ভাই আমাদেরকে কল দিয়েছেন যে মাদক আসক্ত। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ভাই মাদক আসক্ত রয়েছেন। এই জন্য আপনার ভাইকে ফিরানোর জন্য প্রথমত একটি আমল আলোচ করব। তা হচ্ছে আপনার ভাই যখন ঘুমাবে কমপক্ষে তার থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা ইখলাস পাঠ করবেন। নামাজি এমন একজন ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবেন যেন তার কান পর্যন্ত আওয়াজটি যায়, তবে এত উচ্চ আওয়াজে যেন না হয় যার কারণে ওই ব্যক্তির ঘুমে ডিস্টার্ব হবে। এত উচ্চ সুরে পড়বেন না, নর্মালি তার কান পর্যন্ত আওয়াজ পৌঁছবে এতটুকু আওয়াজে পড়বেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা ইখলাস পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, আল্লাহ পাক চাইতো দয়া হবে। একটি পরামর্শ দিব, এই খারাপ অভ্যাস থেকে বাঁচানোর একটি সহজ প্র্যাকটিক্যাল মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামীর 3 দিনের মাদানী কাফেলা। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর 3 দিনের মাদানী কাফেলায় সফর করান। ইনশাআল্লাহ কারীম যদি সম্ভব হয় দাওয়াত ইসলামীর 63 দিনের তরবিয়তি কোর্স রয়েছে, 1 মাসের দিনী কাফেলা রয়েছে, এর সাথে সাথে আমাদের দিনী কোর্স রয়েছে 63 দিন, 3 দিনের দিনী কাফেলা রয়েছে। এভাবে আপনি সফরের বরকতে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আপনার ভাই আশিকে রাসূলদের সাথে যখন কাফেলায় সফর করবে, আশিকে রাসূলের সংস্পর্শে থাকবে, আল্লাহ পাক চাইতো তার খারাপ যে অভ্যাসগুলো আছে তা দূর হয়ে যাবে। আমাদেরকে ধামরাই থেকে হিমেল ভাই জানিয়েছেন যে বাবা এক জায়গা নিজের জায়গার মধ্যে অপরজন দখল করে আছে, দিতে চাচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। এটার জন্য আপনি আপনার বাবাকে বলুন বিকেলবেলা আসরের পর এই দোয়াটি পাঠ করতে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক যেন আপনার বাবার জায়গার যে সমস্যা আছে সমাধান করে দেয়। দোয়া করতে বলবেন, আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ করিম তা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। রাজশাহী থেকে শাহজাহান ভাই জানিয়েছেন ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক, ব্যবসায় যেন আয়োন্নতি হয়, বরকত হয়, এজন্য আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সাদা কাগজের মধ্যে 35 বার লিখবেন। লিখে আপনার ঘরে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে, ফ্যাক্টরিতে বা যেখানে গুদাম আছে, গোডাউনে, সেখানে আপনি চাইলে এটাকে লেমনিং করে লটকিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ কারীম এর বরকতে ব্যবসায় আয়োন্নতি হবে, বরকত হবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য ইমামউদ্দিন ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন ছোটো ভাই মানসিক রোগের মতন করে পরিবারের সাথে খারাপ ব্যবহার করে,
অন্যদের সাথেও খারাপ ব্যবহার করে, নিজে নিজে রেগে যাচ্ছে ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার মানসিক রোগের দিকে ইশারা দেখতে পাচ্ছি, মানসিক সমস্যার কারণে এমনটা করছে। আল্লাহ পাক দয়া করুক। আরজ করব এই ওয়াজিফাটি 60 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। ওয়াজিফা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করুন, আল্লাহ পাক চাইতে দয়া হবে, ইনশাআল্লাহুল কারীম সমস্যা সমাধান হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে মেসেজ করেছিলেন গত অনুষ্ঠানে, কিছু মেসেজের রিপ্লাই আমরা দিতে পারিনি, ইনশাআল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানিয়েছেন যে ইস্তেখারা করাতে চাই, নাম দিয়েছেন তাহসিন আহমেদ এবং মায়ের নামও দিয়েছেন। ছেলে ওপরে কোনো বদনজর আছে কিনা জানতে চাই। আমরা আপনার সন্তানের ইস্তেখারা করেছি, কোনো বদনজর বা কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তৈজুদ্দিন, জেলা রাজশাহী। জানিয়েছেন যে হুজুর আমার একটু দেখবেন, আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছি, ইস্তেখারা করে একটু দেখেন কোনো সমস্যা আছে কিনা। আপনি জানিয়েছেন, কিন্তু ইস্তেখারার জন্য নাম, মায়ের নাম সহ দিতে হয়। আপনি শুধু নাম দিয়েছেন, মায়ের নাম দেননি, যার কারণে আমরা ইস্তেখারা করাতে পারছি না। আল্লাহ পাক দয়া করুক। অসুস্থ আছেন, সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দয়া হবে। এরপর আমাদেরকে আরেকজন মেসেজ করেছেন ঝিনাইদহ থেকে মোহাম্মদ সুমন মিয়া, বললেন আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, তাই ইস্তেখারা করাতে চাই। স্ত্রীর নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসছে। আল্লাহ পাক দয়া করুক। একটি আমল আরজ করব, 5 ওয়াক্ত নামাজের পর স্বামী স্ত্রী ও উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ পাক চাইতো দান করবে। আর সম্ভব হলে অবশ্যই দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহুল কারীম তাবিজাতের বরকতে আল্লাহ পাক চাইতো সন্তান হবে। দর্শকবৃন্দ, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা বা তাবিজাত বা আমরা সন্তান দেওয়ার মালিক নয়, অবশ্যই এগুলোর মালিক হচ্ছে আল্লাহ পাক। তবে রুহানি চিকিৎসা, তাবিজ, কোরআন হাদিস মোতাবেক এটা হচ্ছে একটি ওয়াসিলা, মাধ্যম মাত্র। আর এটি অবশ্যই জায়েজ রয়েছে, বুজুর্গদের থেকে সাবিত রয়েছে। এবং শুধু বুজুর্গ নয়, সমস্ত নবীদের নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও ঝাড়ফুঁক, যেটাকে বলি আমরা দোয়া পড়া, কোরআন হাদিস ভিত্তিক হলে অবশ্যই এটি জায়েজ রয়েছে। এরপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানালেন মুখলেসুর রহমান, জানিয়েছেন যে আমার হঠাৎ করে 36 বয়স হতে চোখে কম দেখি, 4 বছর যাবৎ চশমা ব্যবহার করে যাচ্ছি, বর্তমান বয়স 40 বছর। ইস্তেখারা করাতে চাই, কুমিল্লা থেকে। মায়ের নামও দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যা অর্থাৎ শারীরিক অসুস্থতা দেখে ইশারা দেখতে পাচ্ছি, চোখের সমস্যার কারণে এমনটা হচ্ছে। আল্লাহ পাক দয়া করুক। আপনি 5 ওয়াক্ত নামাজের পর ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে উভয় চোখে মালিশ করুন। আল্লাহ পাক চাইতো আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা সমাধান হবে। এরপর আমাদের মেসেজ করেছেন, আরও কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। আমার বোনের নাম রায়ান এবং মায়ের নাম দিয়েছেন, বললেন আমার বোন এর জন্য জন্ম থেকেই মানসিক সমস্যা দেখছি, কম বুঝে, এই কারণে আমি ইস্তেখারা করতে চাই, ওর ওপরে কোনো জিনের আসর আছে কিনা। আল্লাহ পাক আসানি দান করুক। দিনাজপুর থানা থেকে জানতে চাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। আপনার বোনের উপর আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার মানসিক সমস্যার দিকে ইশারা দেখতে পাচ্ছি, জিন, জাদু, বদনজর এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন মেহেদি হাসান ভাই, রাজশাহী থেকে। ইনি জানালেন যে আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই এবং ইস্তেখারা করতে চাই।
আমার স্ত্রীর নাম হুমায়রা, আপনি আপনার স্ত্রীর নাম দিয়েছেন কিন্তু স্ত্রীর মায়ের নাম অর্থাৎ আপনার শাশুড়ির নাম দেননি, যার কারণে আমরা ইস্তেখারা করতে পারছি না। যেহেতু আপনি সন্তানের জন্য বলেছেন একটি রুহানি চিকিৎসা আপনাকে আরজ করব, তা হচ্ছে আপনি এবং আপনার স্ত্রী উভয়জনে ইয়া আউ্বালু 41 বার পাঠ করবেন দৈনিক, টানা 40 দিন পর্যন্ত আমলটি করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাল্লাহ নেককার সন্তান আল্লাহ পাক চাইতো নেককার সন্তান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন রফিকুল ইসলাম ভাই, বললেন বাবার নাম কাজী হোসেন, তো বললেন যে আমার চাকরি হয় বারবার, কিন্তু চাকরিতে যোগ দেওয়ার 2 দিন বা 7 দিন পর চাকরি করতে ইচ্ছে করে না, ভয় করে, আবার চলে আসলে চাকরির জন্য তখন মন কাঁদে। আমি বিবাহিত, সন্তান আছে, কেউ জাদু করছে কিনা একটু ইস্তেখারা করে জানাবেন। ময়মনসিংহ থেকে আমাদেরকে রফিকুল ইসলাম ভাই মেসেজ করেছেন, তো আপনাকে আরজ করব, আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনার নিজের হতে পারে সমস্যার কারণে, অর্থাৎ মানসিকভাবে নিজে প্রস্তুত না থাকার কারণে এমনটা হচ্ছে, মানসিক দুর্বলতা যেটাকে আমরা বলে থাকি। তো অবশ্যই নিজের উপরে সাহস রাখবেন, আপনার ফ্যামিলি আছে, আপনার সন্তান আছে, এটি খেয়াল রেখে কাজ করুন, আল্লাহ পাক চাইতো দয়া করবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে ইস্তেখারার জন্য অনুরোধ, মোহাম্মদ সাইফুল আলম আরিফ, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত এবং দুর্ঘটনা হয়, নাম দিয়েছেন, মাতার নামও দিয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক। এরপর আমাদেরকে জানিয়েছেন, আমি খুলনা থেকে বলছি, ছেলের নামও দিয়েছেন, ইস্তেখারা করে দিবেন যে কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারা করেছে, কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার স্বামীর চাকরি হয় না, সংসারে অভাব, ইস্তেখারা করাতে চাই। মায়ের নামও দিয়েছেন, স্বামীর নাম দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এবং কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু SMS নেওয়ার চেষ্টা করেছি, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুর রহমান, আমি গাজীপুর থেকে বলছি। আমার বাচ্চা অতিরিক্ত কান্না করে এবং ঘুমাতে চায় না, এটার জন্য ইস্তেখারা করতে চাই। বাচ্চার নাম হলো আরাফ আর মায়ের নাম হলো নুসরাত জাহান। আচ্ছা, আব্দুর রহমান ভাই গাজীপুর থেকে জানিয়েছেন বাচ্চা অতিরিক্ত কান্না করে এবং ঘুমাতে চায় না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ কারীম রেজাল্ট জানানোর চেষ্টা করব, আপনি আমাদের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোর্তলিন, আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম। জি, আমার দীর্ঘদিন ধরে একজিমা অ্যালার্জি চুলকানি, এটা ভালো হচ্ছে না, তার জন্য আর কি রোয়ানি চিকিৎসা চাই আর কি। জি, মুরসালিন ভাই রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে একজিমা চুলকানির সমস্যার মধ্যে ভুগছেন, রোহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব, আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আচ্ছা, নোয়াগাঁ থেকে আমাদেরকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন মাঝে মাঝে ভয় লাগে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চাকরি জেলা মোহাম্মদ রনি। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না, চাকরি ক্ষেত্রে গিয়ে থাকতে পারি না, আর মনটা উদাসীন থাকে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আফরোজা বেগম। আচ্ছা, চাঁদপুর থেকে রনি ভাই আমাদেরকে কল করেছেন, জানালেন যে চাকরি হচ্ছে না, কিন্তু চাকরি করতে গিয়ে থাকতে পারি না, মন উদাসীন থাকে, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার কামাল হোসেন, পায়ের তলায় অনেক ব্যথা। কামাল হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, পায়ের তলায় অনেক ব্যথা রয়েছে, আল্লাহ পাক দয়া করুক আপনার উপরে। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকায় থাকি, নাই নাম নাই, তোমার পড়াশোনা হয় না। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে নাহিদ ভাই জানিয়েছেন যে পড়াশোনা হয় না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা জানাবো, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কল। আমি বলছি রংপুর থেকে মোহাম্মদ মুদাসির সরকার। আমার ছোট ভাই কারো কথা শুনে না, পিতা মাতার অবাধ্য, ঝগড়াঝাটি করে, প্রচুর দুষ্টামি করে, কেউ কিছু করেছে কিনা জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম
মোহাম্মদ মুস্তাকিম সরকার, তার মায়ের নাম মাফি খাতুন। আচ্ছা, রংপুর থেকে মুদাসসির ভাই জানিয়েছেন যে ছোট ভাই কারো কথা শোনে না, পিতামাতার অবাধ্য, ঝগড়াঝাটি করে, প্রচুর দুষ্টামি করে, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা লিখে নিয়েছি, ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, মুরসালিন ভাই রাজশাহী থেকে কল করেছে। দীর্ঘদিন ধরে একজিমা চুলকানির সমস্যার মধ্যে ভুগছেন, আল্লাহ পাক শিফা দান করুক। আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরের মধ্যে ফুঁক দিন, আল্লাহ পাক চাইতো দয়া হবে। এরপর নোয়াগা থেকে আমাদেরকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ পাক দয়া করুক। কবরের ভয়, আখিরাতের ভয়, কবরের চিন্তা, আখিরাতের চিন্তা আমাদের সকলকে নসিব করুক। দুনিয়াবি চিন্তা, দুনিয়াবি ভয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক। আপনাকে আরজ করব, আপনি সহ যারা দর্শকবৃন্দ দেখছেন, যদি কারো একাকিত্বে ভয় এর সমস্যা থাকে, ভয় লাগে, তো আপনি চাইলে এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, 1000 একবার, 1001 টাইমস পাঠ করে নিজের উপরে ফুঁক দিন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ করিম একাকিত্বে ভয়ের সমস্যা সমাধান হয়ে যাবে। কামাল হোসেন ভাই জানিয়েছেন পায়ের তলায় অনেক ব্যথা করে, আপনি ইয়া মুগনি পাঠ করে পায়ের তলাতে ফুঁক দিন, হাতে ফুঁক দিয়ে মালিশ করুন, আল্লাহ পাক চাইতো দয়া হবে, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। নারায়ণগঞ্জ থেকে নাহিদ ভাই জানিয়েছেন পড়াশোনা করতে চায় না বা পড়াশোনা হয় না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনি পড়াতে বসার পূর্বে অবশ্যই সম্ভব হলে নির্জনে, যেখানে এক কথায় আমরা বলতে পারি নির্জন, কেউ ডিস্টার্ব করবে না, কোনো আওয়াজ আসবে না, আপনাকে বন্ধুবান্ধব ডাকবে না, এমন একটি পরিবেশে পড়ার অভ্যাস করার চেষ্টা করুন। আর এরকম মহল পরিবেশে হলেই আপনার জন্য সহজ হবে। উজু সহকারে পড়া শুরু করার পূর্বে এই দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো এই দোয়াটি 3 বার পাঠ করে আপনি যা পড়বেন তা স্মরণে থাকবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন। আব্দুর রহমান ভাই গাজীপুর থেকে জানিয়েছেন বাচ্চা অতিরিক্ত কান্না করে এবং ঘুমাতে চায় না। আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, তা হচ্ছে বেশি কান্না করা বা বাচ্চা যদি কান্না করে ভয় পাওয়া বা টেনশনের কোনো কারণ নেই, কারণ এটি ডাক্তারি কথা মতে, ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী সন্তান বা বাচ্চারা যখন কান্না করে এটা তাদের শরীরের জন্য এক প্রকারের ভালো এবং তারা অতিরিক্ত কান্নার কারণে ক্লান্ত হয় না। তো ভয় করবেন না। আর বাচ্চাদের উপরে প্রায় সময় বদ নজর পড়ে থাকে, এই জন্য দর্শকবৃন্দ আপনাদের ঘরেও যাদের বাচ্চা আছে আপনারা চাইলে এই ওয়াজিফাটি প্রতিদিন কমপক্ষে সকাল এবং সন্ধ্যায় 2 বার করুন। আশা করি আপনার সন্তান ইনশাআল্লাহ কারীম হেফাজতে থাকবে। সূরা কাউসার পাঠ করে ডান গালে একবার ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিবেন। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করে ফুঁক দিবেন। আল্লাহ পাক চাইতো আপনাদের পেরেশানি দূর হয়ে যাবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন রনি ভাই চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিতে যাচ্ছে, কিন্তু প্রায় সময় চাকরি হয়ে গেলেও থাকতে পারছেন না। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। রংপুর থেকে মুদাসসির ভাই জানিয়েছেন যে ছোট ভাই কথাবার্তা শোনে না, পিতামাতার অবাধ্য রয়েছে। ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে জিন জাদু ইত্যাদির কোনো উপরোক্তি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন। আপনার মা বাবাকে বলুন এই আমলটি করতে। তা হচ্ছে প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করতে বলুন। ইনশাআল্লাহুল কারীম এভাবে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। আল্লাহ পাক চাইতো অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক সকলের পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহুল কারীম। আবারও আগামী অনুষ্ঠানে আপনাদের কল SMS নিয়ে উপস্থিত হব, রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রদান করার চেষ্টা করব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাদু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ, এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়ার মধ্যে শরিক হয়েছেন, হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মোনাজাত আপনি কবুল করে দিন। প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে শিফা দিন। যারা ঋণগ্রস্ততায় আছে তাদের ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। যারা বিভিন্ন পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা সন্তানের প্রত্যাশী নেককার সন্তান দান করুন। আয় আল্লাহ, যাদের ঘরে উপযুক্ত পাত্র পাত্রী রয়েছে তাদের প্রত্যেকের আয় আল্লাহ পাক রব্বুল আলামিন উপযুক্ত ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ব্যক্তিগত পারিবারিক সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। শয়তানের শয়তানি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, গীবতকারীর গীবত থেকে, চুগলখড়িকারীর চুগলখুর থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আয় আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের এই বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। আমাদের এই দেশকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল ওলামে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।